হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। তো আমি সঞ্জীব দাস, তোমরা দেখছো সঞ্জীব ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে কলসিভাঙা গ্রামের ভর মন্দির নিয়ে আরও একটি ভিডিও দেখাতে চলেছি। আমরা এই ভর মন্দিরের মা মনসা পুজোটা কেমনভাবে হয়, অনেক রাত করে একটি মনসা পুজোর গান হতে হতে প্রচুর মানুষের মধ্যে কোনো এক অজ্ঞাত দেবীর ভর হতে দেখা যায়, এবং যেখানে অনেক মানুষ একসঙ্গে ভরে পড়ে যান এবং প্রত্যেকেই মনসা মায়ের থানের দিকে অগ্রসর হন। এরকম একটা ভয়ঙ্কর অনুভূতি বা ভয়ঙ্কর দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, যেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ঝাড়গ্রাম জঙ্গলমহলের মধ্যে রয়েছে এই জাগ্রত মা মনসার ভর মন্দির। কলসিভাঙা মা মনসার মন্দিরে মনসা গান বাজনার একটা অনুষ্ঠান হয়, এবং এই গানের সময় এখানে অনেকগুলো মানুষের শরীরে দেবীর আবির্ভাব ঘটে। এবং এরকম মনসা গান চলতে চলতে আমরা দেখতে পেয়েছি অনেক মানুষ, সাধারণ মানুষের গায়েও ঠাকুরের আবির্ভাব, এরকম একটা মায়ের আবির্ভাবের একটা অন্যরকম দিক আমরা লক্ষ্য করেছি এই পুজোটার ক্ষেত্রে। এরকমভাবেই মানুষের আকৃতি বদলে যায়, মানুষের অস্বাভাবিক আচরণ করতে থাকে। এবং আজকে তোমাদেরকে সমস্ত ভিডিওর মাধ্যমে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেবো, সকাল থেকে কি হয় এই মন্দিরে, সেগুলো আছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটির মাধ্যমে। আজকে মনসা পুজোর দিন সকাল থেকেই মন্দির সেজে উঠেছে নানান সুন্দর কায়দায়। চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দিরের তিনটি অংশ, বাইরের দিকে একটি থান এবং তারও বাইরের দিকে একটি মাটির ঢিপি, এবং সবশেষে মনসা মন্দির, যেখানে বিরাজ করছেন দেবীর মাটির মূর্তি। তিনটে জায়গায় মন্দিরের সাধক ভবতোষ সিং সকাল থেকেই পুজো অর্চনা দিচ্ছে নানানভাবে। আশেপাশের গ্রাম থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আজকে পুজো দেখতে আসছে, সঙ্গে প্রত্যেকেরই ডালা। আজকে মন্দির কিন্তু আর চেনা যাচ্ছে না। অন্য দিনের থেকে আজকের মন্দিরের রূপ সম্পূর্ণ আলাদা। সব ভক্তরা মনসা থানের সামনে চাটাই পেতে বসেছেন। মনসা থানের সামনে প্রত্যেকের ডালা খোলা হয়েছে, এবং সাধক মাটি থেকে ওঠা যে মনসা দেবী নারকেলে জল দিয়ে স্নান করাচ্ছেন মা মনসার মূর্তিকে। এই মনসা থানেই সন্ধেবেলায় মনসা গান হবে। সকাল থেকে মন্দিরের চারপাশ একটা উৎসবের আমেজ। অনেক ফল একসঙ্গে হলে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য একটি জায়গায়, যেখানে প্রসাদ তৈরি হচ্ছে। গ্রামের আতিথেয়তা বড়ই সুন্দর। স্বেচ্ছায় নানান জায়গা থেকে এসে ভক্তরা আজকে কাজে হাত দিয়েছে। এরকমভাবে পুজো চলতে লাগলো সারাদিন ধরে। এরকমভাবে সকালবেলার পুজোটা শেষ হলো। বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা নামলো, রাতের অন্ধকারে সন্ধ্যা আরতির পরে শুরু হলো মনসা পালা গান। গান শুরু হবার অনেকক্ষণ পর নিশি রাতে এই জঙ্গলমহল এলাকায় ঘড়ির কাঁটা যখন রাত 10টার বেশি, শুরু হলো প্রথম ভর। মনসা থানের আশেপাশে শুরু হয় কোনো এক অশরীরী দেবীর আনাগোনা। একটা থমথমে পরিবেশে কত রকম ভাবে যে মনসা দেবীর আগমন ঘটে, সেই দৃশ্য দেখো।
যারা মনসা গান শুনতে এসেছেন তাদের মধ্যে অনেকেই ঢুলু ঢুলু চোখে মনসা দেবীর গান শুনছেন। এত রাতে শুরু হয় কোনো এক অশরীরী দেবীর আনাগোনা। এরকম একটা পুজো আমি গ্রামের এত রাত করে এই অনুষ্ঠানটা দেখছি, এটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো আরও কত বৈচিত্র্য রকমের ভরের যে ইঙ্গিত ধরা পড়ে এই পর্বে, যেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। সামনেই উন্মুক্ত এরকম ছাউনি করা এবং এখানে পুজোটা হচ্ছে সারা রাত জেগে। মনসার গান সেই সঙ্গে ভরের বিভিন্ন ধরনের পর্ব তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। দেবী যে কখন কার শরীরে আসবে তা কিন্তু আগে থেকে কেউ বলতে পারবে না। প্রত্যেকেই পুজো দেখতে এসেছে আজকে। বাহিরটা মনসা থানের বাইরেটা প্রায় 50 জনের বেশি মানুষের জমায়েত। ঘড়ির কাঁটা তখন রাত 10টারও বেশি। জঙ্গলমহলের বুকে এরকম একটা জাগ্রত মন্দিরে পুজো হচ্ছে তখন বাইরে, এবং সেই পরিস্থিতি চলাকালীন বিভিন্ন অশরীরীদের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে এই পুজোর সময়। গান শুনতে শুনতে বদলে যাচ্ছে মানুষের আচরণ। অস্বাভাবিক আচরণ করতে করতে তারা প্রবেশ করছে মনসা থানের মধ্যে। এরকম যে কেন হয় তার সঠিক কোনো উত্তর নেই। পাঠ করা হচ্ছে না ভাই থানা বলতেও তোরা খারাপ লাগে। ঠিক আছে তো সব ভালোই হচ্ছে। মানব সভ্যতার একটা প্রাচীনতম পুজো হচ্ছে মনসা দেবী। এই রাত্রেবেলা যে এরকম একটা কোনো এক অজ্ঞাত দেবদেবীর আনাগোনা যে এই মন্দিরকে ঘিরে, তার একটা পরিচয় কিন্তু সুস্পষ্টভাবে ফুটে উঠছে। এরকম বেশ খানিকক্ষণ চলার পরে সারা রাত গান বাজনা চলে এবং সারা রাত এরকম দেবী আনাগোনা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন মানুষের শরীরে দেবী কিন্তু ধরা দেয়। এইটাই এই জাগ্রত মন্দিরের একটা পরিচয়, একটা প্রমাণ। অনেক রাত করে সর্বশেষ ভরের তাণ্ডব ভবত সিং মন্দিরে সাধকের শরীরে দেবীর আবির্ভাব। এটি একটি জাগ্রত মা মনসার মন্দির এবং এখানে মনসা পুজোর দিন আশ্চর্যকর পরিবেশ সৃষ্টি হয় এই মন্দিরের পুজোর সময়। যেই প্রক্রিয়াটা তোমাদেরকে আজকে পুরো আমি দেখিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে।
মজা করো। তো অবশেষে পুজোটা শেষ হলো তাই তো? হ্যাঁ তো দুদিন কেমন আপনার কেমন ব্যস্ততা খুব হ্যাঁ নাকি? খুব ব্যস্ততার মধ্যে কেটে এলো। আচ্ছা, তো কত লোক হয়েছিল তাও এই বছর? এবছর মোটামুটি অনেকেই আর কি, তবে কম বেশি অনেক লোকই হয়েছিল, হ্যাঁ তাই তো? কম বেশি অনেকেই হয়েছিল। তো এটা কি পুজো বলা হয়? এটা মানে বছরে একবার এরকম বড় পূজা করা হয় আর কি। আর এই পুজোর দিনে কোনো মানে রুগী দেখা হয় না তাই তো? না এখন ওই মানে বড় পুজোর দিনটা বাদে ওই দিনটা বাদে ওই দিন খালি ঠাকুরের পুজো অর্চনা গান এসব হয়। এসব হয়। আর রাতের দিকে তো ভর আসে অনেকে, হ্যাঁ তাই না? অনেকেরই ভর আপনারা দেখলেন তো, হ্যাঁ হ্যাঁ। সেই ভর। তো সেই সময় ঠাকুর দেখা দেন তাই তো কিছু হ্যাঁ কিছু মানুষের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পার্ট ওয়ানের ভিডিওটা আপনার কেমন লাগলো? এত লোক দেখেছে একটু বলুন, মানে লোকজন কেমন আসে? হ্যাঁ অনেকেই আসে, সবাই ইউটিউব থেকে অনেকেই আসছে, এই যে মানে এখনো পাশে আছে দাঁড়িয়ে সবাই আসছে। যদি তোমাদের সন্ধানে কোনো রকম ভর মন্দির থাকে এবং যেগুলো তোমরা চাও যে এরকম লোক জানুক বা অনেক মানুষ সেই মন্দিরেতে আসে পুজো অর্চনা দেওয়ার জন্য, তো এই কারণে তোমরা এই আমার চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। তোমাদের ভর মন্দিরের বিভিন্ন রকম ভিডিও গিয়ে আমি বানাবো এবং এই হচ্ছে তার নাম্বার। চাইলে তোমরা যোগাযোগ করতে পারো বা ডাইরেক্ট ফোন করে আমাকে বলতে পারো যে ভর মন্দিরটা কোথায় আছে এবং পুজো কখন হয়, সব কিছু আমাকে তোমরা জানাতে পারো। আমার নাম্বার আমি দিয়ে দিলাম। ভর মন্দির রিলেটেড আরও তোমরা ভিডিও দেখতে পারো, উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে। নানান জায়গায় যেখানে ভর মন্দিরগুলো রয়েছে সেই ভর মন্দিরের ভিডিও আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, গিয়ে চাইলে তোমরা দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ। খুব শিগগিরই অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।